আমরা চলে এসেছি এখন নেদারল্যান্ডে রামকৃষ্ণ মিশনে। এই মহারাজ এতটাই অমায়িক, এতটাই মজাদার, আমাকে নতুন করে কিছু বলতেই হবে না, মহারাজের মুখেতেই তা প্রকাশ্য। আমরা আসতেই মহারাজ আমাদেরকে সঙ্গে করে লাইব্রেরি রুমে এনে বসালেন আর সঙ্গে সঙ্গে নিজে হাতে কফি তৈরি করে আমাদেরকে দিলেন। শুধু কফি নয়, মহারাজ এক প্লেট মিষ্টি দিয়ে বললেন ঠাকুরের প্রসাদ। আমাদের খুবই আনন্দ ঠাকুরের প্রসাদ পেয়ে। মহারাজ আমাদের সম্বন্ধে জানতে চাইলেন কোথা থেকে এসেছি। আমরা বললাম আমাদের ছেলেরা এখানে কাজ করে, সেখানেই আমরা এসেছি। ভীষণ হাসি খুশি মহারাজ আমাদের এক নিমেষে আমাদের মনকে কেড়ে নিয়েছেন। এতটাই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে মহারাজের এই ব্যবহার। মহারাজের এই হাসি মুখে অতিথি আপ্যায়ন সত্যি করেই আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো। এছাড়াও মহারাজ জিজ্ঞাসা করলেন আমাদেরকে খেয়ে এসছি কি না। আমরা বললাম খেয়ে এসছি, তাও মহারাজ আবার বললেন যে যাওয়ার সময় খেয়ে অবশ্যই যাবেন। তারপর মহারাজ খুবই সুন্দর করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে অনেক কিছুই বললেন। আমাদের অনেক কিছু শেখা হলো, জানাও হয়ে গেল। আমরাও মহারাজের কাছে অনেক কিছু জানতে চাইলাম। মহারাজ আমাদেরকে একে একে সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমারও মহারাজের কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে করোনার সময় মহারাজ কেমন ছিলেন আর এখানে কেউ অসুস্থ হলে কিভাবে তার চিকিৎসা হয়। মহারাজ আগে অ্যামস্টারডামে ছিলেন, ওখান থেকে 3 বছর হলো এখানে চলে এসেছেন। মহারাজ এখানে এসে একটা সুন্দর লাইব্রেরি তৈরি করেছেন, সেটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। সেটাই জানার জন্য মহারাজ কাছে চলে গেলেন। বলুন কি কি বই এই অল্প বয়সী ছেলেরা পড়লে সেগুলো ভালো হবে। আচ্ছা, এখানেও তাই আছে নাকি? হ্যাঁ, ওটা লাইট। এগুলো পড়েন টেবিল ল্যাম্প। হ্যাঁ, এটা টেবিল। ওইটা দিয়ে এটা লাইট। লাইব্রেরিটা দেখুন, মহারাজ ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেখিয়ে দিলেন। ঘুরিয়ে নে, এখানটা কি সুন্দর মহারাজ সাজিয়ে রেখেছেন। মহারাজ এটা তুলসী গাছ? হ্যাঁ, তুলসী গাছ। এখানে হয় না এনেছেন? না, এখানে একজন ডাচ লোক এসব করছেন নাকি, এনে দিল। তুলসী গাছটা অন্যরকম। তুলসী গাছ আছে? হ্যাঁ, ওটাই আরেকটা আছে। একজন ডাচ লোক এখানে থাকেন, উনি হঠাৎ আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। এখানে পাওয়া যায়। একজন ভদ্রমহিলা আমস্টারডামে যে মন্দিরে গিয়ে বললাম, ওখানে একজন সুরিনামি ভক্ত, ওনার এই ছোট ছোটতে বসিয়ে আমস্টারডামে যে মন্দিরে গিয়ে বললাম, ওখানে একজন সুরিনামি ভক্ত, ওনার এই। মহারাজের এখানেও অনেক বই আছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। মহারাজ আমাদের লাইব্রেরিটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলেন। এরপর এই আশ্রম সম্বন্ধে অনেক গল্পই আমাদের বললেন। আশ্রমের গল্প শুনতে শুনতে মহারাজের আরতির সময় হয়ে গেল। মহারাজ আমাদের আশ্রমে আসতে বললেন। মহারাজের সাথেই আমরা আশ্রমে চলে এলাম আর ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে আমাদের মনে একটা শান্তি এসে গেল। কি সুন্দর ঠাকুরমা স্বামীজিকে মহারাজ সাজিয়ে রেখেছেন। আশ্রমের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর আর শান্ত। একদিকে ছেলেদের বসার আসন, একদিকে মেয়েদের। খুবই সুন্দর, যেন মনে হচ্ছে বেলুড় মঠ। এখনই মহারাজের আরতি শুরু হয়ে যাবে। মহারাজ পুজোয় বসে গেছেন।
আমরা মহারাজকে দেখে অবাক হচ্ছি। একা হাতে পূজা আরতি আর নিজেই গান বাজিয়ে গান আমাদের শুনিয়ে দিলেন, দেখলেন তো। আমি একটু মহারাজের আশ্রম সম্বন্ধে বলে নিই। ছবি আর এখানে সবই আরতি হয়েছে, দেখছেন দীপটা জ্বলছে, এখনো ধূপ দীপ সবই জ্বলছে। আর মহারাজ এইসবই গান টান করে চলে গেলেন। দিকে হারমোনিয়াম আর এদিকে পিয়ানো রয়েছে। আর বসারও খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, চারিদিকে বেশ কিছু লোক বসতে পারে সেরকম ব্যবস্থা করা আছে। ওপরও বসার জায়গা না থাকে, মন্দির আছে, খুব সুন্দর। আজকে আমরা রবিবার বিকালবেলা এসেছি নেদারল্যান্ডে রামকৃষ্ণ মিশনের খোঁজ পেয়ে। তবে রামকৃষ্ণ মিশনটা এখানে আছে বিবেকানন্দ আশ্রম থেকেই আমরা জানতে পেরেছিলাম। তা সেখান থেকে আমরা এখানে খোঁজ করে এসেছি। খুব সুন্দর। মহারাজের প্রথম আতিথেয়তা ভীষণ ভালো লাগলো। প্রথমে আসতে আমাদেরকে সঙ্গে করে বসালেন, তারপর সঙ্গে সঙ্গে কফি করে দিলেন, মিষ্টি দিলেন, তারপর আরতি দেখার জন্য এই পুজোর ঘরেতে নিয়ে এলেন। এখানে ঠাকুরমা স্বামীজির ছবি, এছাড়াও সকল শিষ্যদের, ঠাকুরের শিষ্যদের ছবি আছে। খুব সুন্দর আরতি করলেন, গান হলো। আর বেলুর মঠের মতনই সব কিছু গান টান চালিয়ে দিলেন মহারাজ, নিজেও গান করলেন এবং মহারাজের পূজা আরতি খুবই ভালো লাগলো। এখন আমরা মহারাজের গেস্ট রুমটা দেখার জন্য যাচ্ছি। ঠিক আছে। সুন্দর গেস্ট রুমটা মহারাজ আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। ওনার ওখানে মানে গেস্ট ইয়েও রয়েছে। মহারাজ এটা কি গেস্ট রুম বানিয়েছেন আপাতত এখন? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা হল ছিল, আচ্ছা। এখানে প্রথমে লাইব্রেরি বসালাম, ওকে। তারপরে পারমিশনের জন্য ফায়ার ব্রিগেড ইত্যাদি দেখলাম, আর এই করলো। তিনটে ঘর করা আছে এখানে, একজন মহিলা এসে থাকেন বৃদ্ধা জন্য হ্যাঁ, মায়ের ইয়ে রয়েছে। এখানে কোনো অসুবিধা নেই, ওরা থাকলে। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। মানে আপনি যে এই গেস্ট রুমটা করেছেন এটাতে কি বলুন তো, যে সত্যি মহারাজের গেস্ট রুমটা দেখারই মতন। আর এবারে চলে এসেছি আমরা বাইরের দিকটা। দেখুন মহারাজ প্রণাম করছেন পুজো করে এসে। এইবার দেখুন বাইরের দিকটা কত। মহারাজ যেখানটা প্রণাম করছেন, মহারাজ নিজেই মায়ের কুঁড়ে ঘর তৈরি করে রেখেছেন। আর মহারাজের ইচ্ছা, মাকে এখানে রেখে দিয়েছেন, ঠিক জয়রামবাটির মতন মাটির বাড়ি তৈরি করবেন। মহারাজের মনের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, একদিন ঠাকুর নিশ্চয়ই পূর্ণ করবেন। মায়ের ঘরের কাছেই আমরা কতগুলো ছবি তুলে নিলাম মাকে সমেত নিয়ে। খুবই সুন্দর মহারাজের এই আশ্রম, চারিদিক ফাঁকা ঘেরা আর চারিদিকে সবুজে সবুজ। একবার দেখিয়ে দিই মহারাজের আশ্রমটা কত সুন্দর, চারিদিকেই সবুজ আর পাশে চাষের জমিও আছে। দেখুন কত সুন্দর। এটাই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বা মন্দির। এটা আগে চার্চ ছিল, সেটাই এখন রামকৃষ্ণ আশ্রম নেদারল্যান্ডের। মহারাজের আশ্রমে আপেল গাছও আছে। এই তো আপেল হয়ে রয়েছে, কি সুন্দর আপেল ঝুলছে। খুব সুন্দর আশ্রমটা দেখলাম। এবার আমাদের চলে যাবার পালা। এখন আমাদের চলে যেতে হবে। এবারে ঠাকুরমা স্বামীজিকে আমরা সকলে প্রণাম জানাই আর মহারাজকেও আমাদের প্রণাম জানাই। আপনাদের কাছে নেদারল্যান্ডের রামকৃষ্ণ মিশনটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।